হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র অনুভব করতে পারলেন প্রতি বছর যে দানবটা ওই মেয়েটার গায়ে আক্রমণ করে, আজকেও সেই দানবটা পানির তল থেকে বের হইতেছে, সাগরের গভীর থেকে বের হইতেছে। এখন আমি ওইটার মোকাবেলা কি দিয়ে করি? আমার কাছে বড় কোনো লাঠি নাই, বড় কোনো রাইফেল নাই, কোনো তরবারি নাই, আমি কি দিয়ে তার মোকাবেলা করব? হঠাৎ করে স্মরণ হয়ে গেল আমার বিছানার মধ্যে 30 পারা কোরআন রয়েছে। সুবহানাল্লাহ। যেই 30 পারা কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছেন, সেই 30 পারা কোরআন আমার সিনার মধ্যে রয়েছে। যে কোরআন আমার সিনায় থাকার কারণে আরব সাগরের ঘূর্ণিপাক থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। যে কোরআন আমার সিনায় থাকার কারণে আরব সাগরের ঘূর্ণিঝড় থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। ওই 30 পারা কোরআন আমার সিনার মধ্যে রয়েছে। আমি আমার আল্লাহর কালাম করব, আমার আল্লাহ আমার হেফাজত করবে। এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি যখন অনুভব করলেন ওই দানবটা এসে তাকে আক্রমণ করবে, সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন যখন তিলাওয়াত আরম্ভ করে দিলেন, ওই সূরা ইয়াসিনের এত পাওয়ার, কোরআনের এত পাওয়ার, এত শক্তি, ওই সূরা ইয়াসিনের একটা পাওয়ার, ওই কোরআনের একটা শক্তি বিশাল একটা বুম হয়ে ওই দানবের গায়ের মধ্যে আঘাত করেছে। এইভাবে দানবটা প্রথমবার উঠে তাকে আক্রমণ করবে। যখন সজোরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ওই সূরা ইয়াসিনের আওয়াজটা ওই দানবের গায়ের মধ্যে এমন ভাবে আঘাত করলো, ওই দানবটা পানির নিচে ডুবে গেল। আবার শক্তি নিয়ে ওই দানব যখন হাফেজ আবু বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি আক্রমণের জন্য আবার দাঁড়াইলো, আবার সামনে অগ্রসর হবে, আবার ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলো। ওই সূরা ইয়াসিনের একটা আওয়াজ এমন শক্তিশালী একটা বুম তৈরি হইল, হইয়া ওই দানবের গায়ের মধ্যে আবার আঘাত করলো, আবার ওই দানবটা পানির নিচে ডুবে গেল। তৃতীয়বার যখন আবার ওই দানব হাফেজ আবু বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি দিকে রওনা করে দিল, আক্রমণ করবে, আবার তিলাওয়াত আরম্ভ করে দিলেন। আবার ওই তিলাওয়াতের আওয়াজ, ওই তিলাওয়াতটা এমন শক্তিশালী একটা বুমে রূপান্তরিত হয়েছে, হইয়া ওই দানবের গায়ে এমন ভাবে আঘাত করেছে, একবার নয়, দুইবার নয়, চিরদিনের জন্য ওই দানবকে একেবারে দমায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনটা হলো মহান আল্লাহর কালাম। এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত দিয়ে জমিনের বুকে নিয়ে এসেছে। এবার প্রশ্ন হতে পারে, হে কোরআন, তোমার বাড়ি লৌহে মাহফুজে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে স্বাগত দিয়ে জমিনের বুকে কেন নিয়ে আসলো? কোরআন বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, আমাকে জমিনের বুকে কেন নিয়ে এসেছে তা কি তোমরা জানো না? না, আমরা তা জানতে চাই। কোরআন বলতেছে, হুদাল লিন্নাস। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহে মাহফুজ থেকে আমাকে স্বাগত দিয়ে জমিনের বুকে নিয়ে আসছে, কারণ জমিনের মধ্যে তোমরা বসবাস করো। মানব জাতি রে, জমিনের বুকে কেন নিয়ে আসছে তা জানো নি? তোমাদের হেদায়েতের জন্য আমাকে জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে জমিনের বুকে নিয়ে এসেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্যই এই কোরআনটা যে তেলাওয়াত করে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এই কোরআনটা যে শুনে সেও হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। এই কোরআন যে তিলাওয়াত করে যতটুকু সওয়াব পায়, যে শুনে সেও ততটুকু সওয়াব পায়। কথা কোন ঠিক কিনা? এই কোরআন কাউকে ঠগায় না।
এই পৃথিবীর বুকে জমিনের মধ্যে আমরা বসবাস করতেছি, এই কথা তুমি কিভাবে জানলে? ঠিক কিনা? হে কোরআন, এই পৃথিবীর বুকে জমিনে আমরা মানুষ বসবাস করতেছি, এই কথা তুমি কিভাবে জানলে? কোরআন কি সুন্দর করে বলে, শুনুন মানব জাতি রে, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে সৃষ্টি করবে এই কথা আমি কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী কায়েম করেন, নদ নদী পাহাড় পর্বত গাছপালা দিয়ে তরুলতা দিয়ে পৃথিবীটাকে সাজাইলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ সৃষ্টি না করে এইগুলার উপভোগ কে করবে? আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানাইলেন, ভূমণ্ডল নবমণ্ডল বানাইলেন, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে বানাইলেন। এইগুলা যদি কেহ উপভোগ না করে তাহলে কে বানাইছে, কার প্রশংসা করবে? ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, এ ফেরেশতারা, আমি পৃথিবী কায়েম করেছি, এই পৃথিবী আমি আল্লাহ বানাইছি, এই পৃথিবীর মধ্যে এখন এমন একটা মাখলুক সৃষ্টি করব, যত মাখলুক বানাইলাম সব মাখলুক থেকে দামি। সুবহানাল্লাহ। জোরে কোন না? ৮,৯৪০ মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুক দুনিয়ার মধ্যে পাঠাইবেন, সব মাখলুক থেকে উত্তম আফজল, অর্থাৎ মানুষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলতেছেন, ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে যদি আপনি মানুষ সৃষ্টি করেন, ওরা মারামারি হানাহানি করবে, আপনি মানুষ সৃষ্টি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা? ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ জাতিকে আফজাল বানাইছেন, উত্তম বানাইছেন, এবং এই পৃথিবীর নেতৃত্ব খলিফা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কুরআনকে জিজ্ঞাসা করলাম, হে কুরআন, এই পৃথিবীর মধ্যে মানুষ আছে, এটা তুমি কিভাবে জানলে? কুরআন সুন্দর করে বলতেছেন, আমার আল্লাহ তো আমার কোরআনের মধ্যে বলেই দিয়েছেন যে মানুষ সৃষ্টি করবেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা পরামর্শই করেছেন, তাহলে আমি জানবো না কেন? কথা কোন ঠিক কিনা? এবার প্রশ্ন করা হলো, হে কুরআন, তাহলে মানুষ কেন সৃষ্টি করলেন? সুবহানাল্লাহ। এবার কুরআন বলতেছে, কুরআনকে যখন প্রশ্ন করা হলো, হে কুরআন, মানুষ আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? কুরআন বলতেছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা কার প্রশংসা করি? আর একটু জোরে বলেন না, কার প্রশংসা করি? আমরা কার গুণকীর্তন করি? আল্লাহর গুণকীর্তন করি, আল্লাহর প্রশংসা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা? হ্যাঁ
কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর মধ্যে পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। তাহলে বলো, এই পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে। ও কোরআন, তোমার মধ্যে কোনো ভুল আসেনি? প্রশ্ন হতে পারে কি পারে না? লেখক যখন বই লেখে তখন দেখবেন লেখকের বাণী কিছু কথা লেখে, সেইখানে বলে যে প্রিয় পাঠক ভাইদেরকে বলতেছি, আমার এই বইটি প্রথম ছাপা করেছি, যদি পাঠক ভাইদের কাছে কোনো ভুল ধরা পড়ে তাহলে জানাইবেন, পরবর্তীতে সংশোধন করে দেব। বলে কি বলে না? তার মানে কি ভুল হতেই পারে। দেখছেন না কিছুদিন আগে আমাদের দেশের সিলেবাসের মধ্যে যে ভুল করছে, আমরা হলাম আদম আলাইহিস সালামের বংশধর, দেয়া দিচ্ছে বানরের বংশধর। আর একটু আস্তে কর না। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, একটা নিকৃষ্ট প্রাণীর বংশধর বানায় দিছে আমরা, বানর তাকে নাকি আমরা। আল্লাহু আকবার। উলামায়ে কেরামের যথেষ্ট প্রতিবাদ করছে, এখন এটা সংশোধনের ব্যবস্থা হইতেছে। দেখেন এইটা, এই হিসাব কে নিত? আল্লাহ। এই দিকে কথা বললো আবার বেজাল, দেশের পরিস্থিতিও ভালো না, এই হিসাব কে নিত? আল্লাহ। একজন আলেম একটা বাড়ি বানাক, একটা গাড়ি কিনো, ভালো কাপড় পরিধান করো, এগুলা কয় থেকে পাইছে? কাড়ায় কাড়ায় হিসাব দিতে হবে। কিন্তু এই যে দেশের পরিস্থিতি, যেই অক্টেন 88 টাকা করে কিনতাম, এটা 130 টাকা 35 টাকা। পেট্রোল 90 টাকা লিটার কিনতাম, এটা 130 টাকা 35 টাকা 40 টাকা। এইভাবে তেল, সাবান, বিস্কুট যা কিছু আছে সবকিছুর দাম এইভাবে বাড়াইছে। বাড়াইয়া এই কোম্পানি থেকে সরকার এই ট্যাক্স গুলো আদায় করতেছে, করার পরে এই টাকা দিয়ে এই বইগুলা তৈরি করতেছে। আজকে এই যে বইয়ের মধ্যে ভুল দিল, বানরের বংশধর আমাদেরকে বানায় দিল, এখন আবার সংশোধন করতে গিয়া এই কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার বই ডাস্টবিনের মধ্যে ফেলাই হইতেছে। এই কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা কিভাবে যে জনগণ কামাইছে, আল্লাহু আকবার, এটা জনগণ বুঝে। আজকে তাদের কাছ থেকে এইভাবে ট্যাক্স নিয়ে এই যে টাকাগুলা নষ্ট করতেছে, এর হিসাব কে নিবে? আল্লাহু আকবার। কিন্তু আপনি একটা ভুল করে দেখেন কি অবস্থা হয়। আপনি দেশের সম্পদ নষ্ট করে দেখেন, জনগণের টাকা পয়সা নষ্ট করে দেখেন কি অবস্থা হয়। তো প্রিয় হাজরিন, এই জন্যই কোরআনকে জিজ্ঞাসা করা হলো, হে কোরআন, দুনিয়ার মধ্যে যত ধর্মগ্রন্থ আছে বা বই আছে, কিতাব আছে, সবগুলোর মধ্যে ভুল আছে, তোমার মাঝে কোনো ভুল আসেনি? কোরআন বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলা হলো হরফে মুকাত্তাআত। এর অর্থ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল থাকবে দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ নাই। কোন সুবহানাল্লাহ। এমন একটি পাওয়ারফুল কিতাব, আল্লাহু আকবার। এমন একটি পাওয়ারফুল কোরআন যার মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ। ইতিহাস পড়লে দেখা যায়
কত বড় বড় পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক এই কোরআন রিসার্চ করতেছে ভুল ধরার জন্য। এক পর্যায়ে ভুল তো আর বের করতে পারেই না, এক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরকম আছে না নাই? আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভুল ধরার জন্য, ভুল বের করার জন্য সে রিসার্চ করতেছে। এক পর্যায়ে সে কি করছে? কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ভুল পায় না। তার মাঝে প্রমাণ হয়ে গেছে পৃথিবীর মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ থাকে তাহলে সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং এটা ভুল হতে পারে না, ভুল পাইছেও না, আজ থেকে আমি নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। হে কোরআন, তুমি যে মানুষের হেদায়েতের জন্য দুনিয়ার মধ্যে আসলে, মানুষ কিভাবে হেদায়েত লাভ করবে? কোরআন বলতেছে আমাকে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে দুনিয়ার মানুষ, আমাকে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কার নামে পড়ার কথা বলেছেন? আল্লাহর নামে, যিনি আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। মানলাম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার নামে পড়লাম। তো পড়লে কিভাবে হেদায়েত হবে? কোরআন অন্য একটা আয়াতের ভিতরে তার জবাব দিতেছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এই কোরআন নিয়ে যদি আমরা আলোচনা করি, আলোচনা করা যাবে, কিন্তু কোরআনের আলোচনা শেষ হবে। তো যাই হোক, সময়ও সংকীর্ণ, পরবর্তী টাইম নির্ধারণ আছে, পরবর্তী মেহমান আসবে। তাই যে আয়াতটা আমি তিলাবাত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ। আমরা তো সকলেই মুসলমান, কে কতটুকু নামাজ পড়তেছি, কার ভিতরে কতটুকু ইসলাম আছে, এটা আমরা সকলেই মনে মনে জানা, ঠিক কিনা? আমরা এখানে যারা বসে আছি, যদি আমরা আরো অল্প মানুষ এলোমেলো হয়ে বসি তাহলে কতটুকু সুন্দর হবে। আর যদি পরিপূর্ণরূপে এই মসজিদটা মানুষের ভরপুর হয়, সুন্দর হয়ে বসে, তাহলে কেমন সুন্দর হবে? বেশি সুন্দর হবে। আমি শুধু এই আয়াতের দ্বারা এই উদাহরণটাই দিলাম যে আমরা যদি একটা বসার ক্ষেত্রে যদি আমরা পরিপূর্ণরূপে বসি তাহলে সুন্দর হবে, আমাদের বসাটা সুন্দর হবে, সুন্দর দেখা যাইবে। তদ্রূপ ইসলাম এমন একটা জিনিস যেটার ভিতরে আমরা প্রবেশ করেছি, যদি এইরকম ভাবে অল্প মানি না, যেমন আমরা বসলাম ফাঁক করে বসলাম, সারা মসজিদ ভরে গেল কয়েকজনে, কিন্তু যদি আমরা সুন্দর করে বসি তাহলে আরো শত শত মানুষের জায়গা বের হয়, ঠিক কিনা? ইসলাম কিছু মানলাম কিছু মানলাম না, এটার নাম ইসলাম না। এই জন্য আল্লাহ বলতেছেন, হে ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। খবরদার খাঁটি মুমিন মুসলমান না হইয়া কবর জগতে আসিও না। কারণ খাঁটি মুমিন মুসলমান না হইয়া যদি আমরা কবর জগতে যাই তাহলে আমাদের 12টা বেজে যাবে। কথা কোন ঠিক কিনা?
জাহান্নামের ফেরেশতারা আসবে, তখন আমাদের অবস্থা আর থাকবে না, ব্যবস্থা হয়ে যাবে। এই জন্যই যদি আমরা পরিপূর্ণরূপে যদি ইসলামের ভিতরে প্রবেশ করি, খাঁটি মুমিন মুসলমান হইয়া যদি মরতে পারি, তাহলে পরকালে আমরা শান্তি পাইব, নাজাত পাইব। এমনকি যদি পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করি, দুনিয়াতেও আমরা শান্তি পাইব, পরকালও নাজাত পাইব। ঠিক কিনা? এতক্ষণ আলোচনা করছিলাম কোরআন নিয়ে। আমি আমার আলোচনা শেষ করব একটা জীবিত কোরআনের উদাহরণ দিয়ে। একটা জীবিত কোরআন, জিন্দা কোরআনের উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। ভারতবর্ষের ইংরেজদের দালালরা যখন তারা লুক লাগাই দিল, যাও এই কোরআনগুলো লাইব্রেরি থেকে সংগ্রহ করো, যত টাকা চায় টাকা দিও। তারা তো জানবে না তুমি কি জন্য সংগ্রহ করতেছো। একজনে যদি বই বিক্রি করে আর একজনে কিনে, সে স্বাভাবিক মনে করবে সে পড়ার জন্য কিনছে। ঠিক কিনা? তো ইংরেজদের দালালরা, ওই লাল কুত্তার বাহিনী বিভিন্ন লাইব্রেরি থেকে কোরআনগুলা সংগ্রহ করতে শুরু করলো। কোরআন থেকে যখন কোরআনগুলা যখন সংগ্রহ করতে শুরু করলো, এইভাবে যত লাইব্রেরি ছিল সব লাইব্রেরি কোরআন দিনের বেলা সংগ্রহ করে, রাত্রের বেলায় তাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গায় নিয়ে সারা রাত এই কোরআনগুলা জ্বালায়, সারা রাত এই কোরআনগুলা জ্বালায়। এমনকি গাঠটি বাইন্দে বাইন্দে ওই সাগরের মধ্যে নিয়ে ফেলায়। উদ্দেশ্য কি? এই মুসলমান এই কোরআন পড়িয়া হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এই কোরআন পড়ার পরে এরা ভালো মানুষ হয়ে যায়। এদের মূল ধর্মগ্রন্থ হলো কোরআন। যদি এই কোরআনকে পৃথিবী থেকে শেষ করে দিতে পারি, তাহলে মনে হয় এরা খতম, ইসলাম ধ্বংস হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মিশন ছিল কাদের? ইংরেজদের। তো এই লাল কুত্তার দলের এক দালাল এইভাবে কোরআনের কফি কিনা কিনা আগুন দিয়ে জ্বালাইতেছে, আগুন দিয়ে জ্বালাইতেছে। আর একজন হুজুর জিজ্ঞাসা করতেছে, তুমি এইভাবে কোরআনের কফি কিনে কিনে কোথায় নিয়ে যাও? সে বলতেছে, আমার চাকরি এটা, আমার ডিউটি এটা, যত কোরআনের কফি আছে সবগুলো কিনে সারাদিন সংগ্রহ করব, সারা রাত আগুন দিয়ে জ্বালায়া পুরে শেষ করে দিব, যাতে মুসলমানের এই ধর্মগ্রন্থ আর না থাকে, যে ইসলাম আর না থাকে, মুসলমান আর কোরআন পাইবে না, মুসলমানের মুসলমানিয়ত থাকবে না। এই লোক বলতেছে, পৃথিবীর মধ্যে যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরির কোরআন শরীফ আপনি কিনা জ্বালায়া ফেলতে পারেন, কিন্তু কিছু কোরআন শরীফ আছে জিন্দা, জীবিত, এইগুলো আপনি কি করবেন? এইগুলো কিভাবে ধ্বংস করবেন? এই ইংরেজদের দালাল বিপাকে পড়ে গেছে। এটা কি বলে? কোরআন শরীফ আবার জিন্দা পারে? শুধু জিন্দা নাই, সে চলাফেরাও করতে পারে, সে কথাও বলতে পারে। এখন আরো অবাক হয়েছে, কারণ কোরআন সম্বন্ধে তার জ্ঞান নাই। তখন এই লোক বলতেছে, ইংরেজদের দালাল বলতেছে, আমাকে পারবেন একটা জীবিত কোরআন দেখাইতেন, যে কোরআন শরীফ হাঁটাচলা করতে পারে, কথাবার্তা বলতে পারে, এরকম একটা কোরআন শরীফ দেখাইতে পারবেন আমারে? এই হুজুর বলতেছে, হ্যাঁ, তোমাকে আমি শত শত জীবিত কোরআন দেখাইতে পারবো। শত শত কোরআন আছে যেগুলা কথা বলতে পারে। সুবহানাল্লাহ। এই লোক অবাক হয়ে গেল, যদি জীবিত কোরআন তাকে চলাফেরা করতে পারে, কথা বলতে পারে, আর এইদিকে আমি কোরআনের কফি কিনে আগুন দিয়ে জ্বালাই, লাভটা কি হইব? আসলটা তো রয়েই গেল। ঠিক কিনা? হুজুর আমাকে একটু দেখান তো দেখি। এই হুজুর তাকে নিয়ে গেছে এক হাফিজি মাদ্রাসায়। সুবহানাল্লাহ। হাফিজি মাদ্রাসায় নিয়ে গিয়ে বলতেছেন, দেখো শত শত জীবিত কোরআন, দেখো তারা কথা বলতেছে, কথা বলতে পারে, চলতে পারে। সারা পৃথিবীর লাইব্রেরির কোরআন যদি তুমি জ্বালিয়ে দাও, শেষ করে ফেলো, কিন্তু এই জীবিত কোরআনগুলো তো দেখে যাবে, তাহলে তোমাদের লাভটা কি হবে?
সে বলল, হুজুর এটা কিভাবে জীবিত, আমাকে একটু দেখান। একজন ছাত্র 7 বছরের বা 8 বছরের একটা হাফেজে কোরআন বালক ডাক দিছে, ডাক দিয়ে তার কাছে আনছে, আনার পরে বলছে তুমি বসো, আর এই ছাত্রকে বলছে তুমি তেলাওয়াত করো। এই ছাত্র তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم এইভাবে যখন এই হাফেজে কোরআন তার বাণী তিলাওয়াত করতে শুরু করলো, এইদিকে তিলাওয়াত করতেছে, এই তিলাওয়াতের মধুর আওয়াজ এই খ্রিস্টানের দালালের অন্তরের মধ্যে গিয়ে আঘাত করে ফেলেছে। সুবহানাল্লাহ, এমন ভাবে আঘাত করেছে যে আঘাত করার কারণে যেই ব্যক্তি নাকি কোরআনের কফি কিনে সারা রাত ভোর আগুন দিয়ে জ্বালায় দিত, ওই ব্যক্তির অন্তরের ভিতরে কোরআনের মুহাব্বত পয়দা হইতেছে। সুবহানাল্লাহ, এই জন্যই বলছিলাম কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন কিভাবে মানুষ সাদেক লাভ করবে, মানুষ কিভাবে তোমার থেকে ফায়দা পাবে, কোরআন তার প্রতি উত্তরে বলছিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রে মানব জাতি, তোমরা যখন আমি কোরআনকে তেলাওয়াত করবে অথবা কেহই তেলাওয়াত শুনবে, যখন কোন বান্দা এই তেলাওয়াতটা শুনবে, তেলাওয়াতটা শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা তরতাজা হবে। শুধু তাই নয়, তার ঈমান বৃদ্ধি হতে থাকবে। এখানে শেষ নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনে যখন তার অন্তরটা জীবিত হয়ে যাবে, তরতাজা হয়ে যাবে, তার ঈমান যখন জিন্দা হয়ে যাবে, তরতাজা হয়ে যাবে, ঈমান যখন তার বাড়তে শুরু করবে, ঈমানের ব্যাটারি যখন চার্জ হয়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সঙ্গে সঙ্গে ওই বান্দাটা আল্লাহর দিকে ফিরে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্যই যে ব্যক্তি তেলাওয়াত করে যতটুকু সওয়াব, যে শুনে তারও ততটুকু সওয়াব, ঠিক কিনা? এবার ওই খ্রিস্টানদের দালাল হাফেজে কোরআনের জবান থেকে যখন কোরআন শুনতে শুরু করলো, মধুর কণ্ঠে যখন তিলাওয়াত আরম্ভ করে দিলেন, একেবারে সূরা নাস থেকে আবার পুরা কোরআন শরীফ শেষ করে ফেলেছে। সূরা ফাতিহা থেকে তিলাওয়াত করে সূরা নাস পর্যন্ত যখন চলে এসেছে, এখন কোরআন খতম হয়ে গেছে, আর নাই। তাকায় দেখে ওই লোকটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহেবে কোরআন, তুমি আরো তিলাওয়াত করো, আরো তিলাওয়াত করো, তোমার তিলাওয়াত বড় মজা লাগে।
আমার আরো শুনতে মন চাইতেছে। এতক্ষণ কি যেন পরশরে আমার কলিজাটা যেন ছিদ্র হয়ে গেছে। কোরআন এত মধুর বাণী, যেটা শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, আর আমি নাকি সেটা কিনে কিনে আগুনে জ্বালাইতেছি। না না না, তার দলের লোকদেরকে বলে দিয়েছে, তোমরা আমার দেশে ফিরে গিয়ে আমার কথা বলিও। যাকে নাকি তোমরা পাঠাইছিলা কোরআন কিনে আগুনে জ্বালানোর জন্য, গিয়া বলে দিও তার অন্তরটা যেন কোরআনে পরিবর্তন হইয়া তার দিলের ভিতরে যেন কোরআনের আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। সে যেন এই কোরআনের তেলাওয়াত শুনে আর একটা মুহূর্ত থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে সে যেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্যই আল্লাহ নবী যখন খানায়ে কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করতেন, নবীজির কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার ইহুদিরা, কাফির, খ্রিস্টানরা নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য খানায়ে কাবার চতুর্দিকে ভিড় জমায় দিত। ঠিক কিনা? কারি আব্দুল বাসেতের নাম শুনছেন তো সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো সবাই শুনছেন। কোন এক সেমিনারের মধ্যে উনি অংশগ্রহণ করলেন, বিভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন ধর্মের কিতাব থেকে পাঠ করছে, কিন্তু কারি আব্দুল বাসিত যখন আমাদের কোরআন থেকে পাঠ করলেন, তেলাওয়াত করলেন, আল্লাহু আকবার, যারা বিচারক ছিল সব বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন নিস্তব্ধ হয়েছে, আর মানুষ এমন ভাবে পাগল হয়েছে এই কোরআন তেলাওয়াত শোনার পরে, যে এক লগে ৮০,০০০ লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিচারক বলতেছে, থামো, আর তিলাওয়াত করি না, তোমার সময় শেষ। শ্রোতারা বলতেছে, না, থামবে কেন? এত মধুর বাণী জীবনে কখনো শুনি নাই, যেটা শোনার পরে কলিজা শীতল হয়ে গেছে। ও আব্দুল বাসেত, আরো তিলাওয়াত করো, আরো তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। সেই জীবিত কোরআনের একটা উদাহরণ দিলাম, আর এই জীবিত কোরআনের যে কতটুকু পাওয়ার, এর একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করে ফেলবে। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণরূপে যদি একজন মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করে, আল্লাহু আকবার, তাহলে সে যে ইসলামের ব্যাপারে কতটুকু শক্তিশালী হয়, আল্লাহ পাক তাকে কিভাবে হেফাজত করেন, এর একটা উদাহরণ দেখেন। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি, উনি বিভিন্ন রাষ্ট্র যখন সফর করছে, সফর করতে করতে একটা রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ। আপনারা সকলেই হয়তো জানেন। এই দেশের মধ্যে যখন গেছে, চতুর্দিক দিয়ে সাগর, মাঝখানে একটা দ্বীপ, একটা এলাকা। ওই এলাকার মধ্যে যখন গেছে উনি, যাওয়ার পরে গিয়া দেখে এই এলাকার মানুষ আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব মসজিদে, সুবহানাল্লাহ, মা বোনরা ঘরে নামাজে, আর এত পর্দা পশিদা। আর নামাজের পর, ফজরের নামাজের পর প্রত্যেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই দৃশ্য দেখলেন, যে পরিপূর্ণরূপে তারা ইসলামের ভিতরে প্রবেশ করলো, নামাজের সময় নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করতেছে, মা বোনরা সুন্দর করে পর্দা পশিদা করতেছে, এই রকম একটা মনোরম দৃশ্য যখন দেখছে, ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই পরিবর্তন তোমাদেরকে কিসে করছে? আমরাও তো মুসলমান, আমাদের দেশেও তো মুসলমান আছে, কিন্তু এই রকম পুঙ্খানু রূপে তো মুসলমান কাউকে পাইলাম না। সঠিক টাইমে নামাজ আদায় করা, সবাইকে নামাজ পড়ে। আমরা এলাকাতে তো নামাজ আছে, কোনো এক ফ্যামিলির মধ্যে 5 জন থাকলে 1 জন নামাজ পড়ে, অথবা 3 জন নামাজ পড়ে, 2 জন পড়ে না, এরকম আছে না? নাই।
ফ্যামিলির মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারে সবাই, কিন্তু এক ওয়াক্ত কোরআন তেলাওয়াত করার সুযোগ পায় না, এরকম আছে না নাই? ওই জায়গার মধ্যে গিয়ে দেখে সকলেই নামাজ পড়তেছে, টাইম মতো কোরআন তেলাওয়াত করতেছে। এই পরিবর্তনটা কিভাবে হলো? যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা বলতেছে, হুজুর, এটা একটা বিরাট ইতিহাস। বলে, ইতিহাস যাই হোক, আমাকে বলো, আমার শুনতে হবে, কারণ আমরাও মুসলমান, আমাদের দেশেও মুসলমান আছে। এইভাবে তো আমল, এইভাবে ইসলামের উপর চলা আমি তো দেখলাম, তাহলে তোমাদেরকে কিসে এই পরিবর্তনটা করলো? তো বলতেছেন, হুজুর, আমাদের এই এলাকার ভিতরে একটা বিশাল ঘটনা ঘটছে। কি ঘটনা? যে একজন যুবক, তার নাম হলো হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহি আলাইহি আমাদের এলাকায় আসার পরে সে ছিল মুসলমান, তার সিনাই ছিল 30 পারা কুরআন। তার এই 30 পারা কোরআনের মুজিজার কারণে আমাদের এলাকার গোটা এলাকা কাফের খ্রিস্টান ছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিভাবে মুসলমান হলো? ওনার ডায়েরির মধ্যে লেখেন, হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহি আলাইহি আরব সাগরের এক জাহাজের মধ্যে ছিল, বাণিজ্যিক জাহাজ। থাকার পরে ওই জাহাজ যখন আরব সাগরের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে, এমন সময় এমন এক ঘূর্ণিঝড় আসছে। আসার পরে হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন যে এই ঘূর্ণিঝড় থেকে বাঁচবে দূরের কথা, জাহাজই ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। জাহাজ যদি ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, তাহলে মানুষ কি হবে অবস্থা বুঝেন? গত কিছুদিন আগে দেখছেন না তুরস্ক কি ঘূর্ণিঝড় হয়েছে? আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা উদ্ধার করতেছে, বার করতেছে 2 দিন 3 দিন করে জীবিত, ঠিক কিনা? দেখেন কিভাবে একটা ভূমিকম্প এলারা দিছে, আর কত বড় বড় বিল্ডিং শূন্য মাটির মধ্যে ডুবে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন যে ঘূর্ণিঝড় আরম্ভ হয়েছে, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমি না তোমার গুনাহগার গোলাম, গুনাহগার বান্দা, আমি যদি মরে যাই আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার সিনার মধ্যে তোমার 30 পারা কোরআন রয়েছে, তুমি তোমার কোরআনকে হেফাজত করো। সুবহানাল্লাহ। কন্যা ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন, এই কোরআন আমি নাজিল করলাম, এই কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহই নিলাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার কোরআনকে অন্তত তুমি হেফাজত করো, কারণ আল্লাহ ওয়াদা করছে যে আমি আমার কোরআনের জিম্মাদারি নিলাম, আমার কোরআনকে হেফাজত করব। হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি যখন এই দোয়া করলেন, দেখা যায় এক পর্যায়ে বিশাল ঘূর্ণিঝড়ে এই জাহাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। জাহাজের একটা লাকড়ির টুকরায় হাফেজ আবুল বারাকাত ধরে সাঁতার কেটে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহাজের একটা লাকড়ির টুকরার মাধ্যমে তাকে এক কিনারে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। কিনারে যাওয়ার পর কোথায় যাইবে, কোথায় থাকবে, কি খাইবে, এই যে ছোট একটা এলাকা, চতুর্দিক দিয়ে সাগর, এই এলাকার ভিতরে যখন উঠছে, গিয়া ভিতরে যখন গেছে গ্রামের, গিয়া দেখে তার প্রথমেই পড়ছে একটা ছোট কুঁড়ে ঘর সামনে পড়ছে। ভাবছে নিশ্চিত এখানে মানুষ আছে। যখন গেলেন, গিয়া দেখে একজন বুড়া মহিলা এখানে বসবাস করে। তো মহিলা বলতেছে, কে গো বাবা, তুমি কোথায় থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহ কাঁদতেছে, বলতেছে, মাগো, আমি তো আরব সাগরের মধ্যে এক বাণিজ্যিক জাহাজে ছিলাম, আর বিশাল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটা টুকরা টুকরা হয়ে গেছে। জাহাজের মধ্যে যত মানুষ ছিল সবাই মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহাজের এক টুকরো লাকড়ির মাধ্যমে আমাকে হেফাজত করেছেন। মাগো, আমাকে একটু থাকার জায়গা দিবেন?
বলতেছেন বাবা আমি তো বুড়া মহিলা, গরিব মানুষ, আমার একটা ঘরে আমি থাকি আর আমার একটা মেয়ে আছে, আর একটা ঘরে কিছু লাকড়ি টাকড়ি রাখি, আমার এখানে তো টাকার জায়গা নাই, আর যদিও এই ঘরে টাকার জায়গা দিই কিন্তু খাওয়াইবার মতো কিছু আমার কাছে। বলতেছে মা গো আমাকে একটু টাকার জায়গা দেন, আমি না হয় আমার খাওয়ার ব্যবস্থা করি খাবো। এরপরে বলতেছে যে তোমাকে যে জায়গা দিছি এটা যদি আমাদের দেশের সরকার, আমাদের দেশের নেতা জানতে পারে তাহলে তোমারও গর্দান কেটে ফেলবে, আমারও গর্দান কেটে ফেলবে। এখন এই যুবক আরো মুসিবতের মধ্যে বের হইতে পারে না, কোন সুরত বের হয়ে তার জীবিকা অর্জন করে, কোন সুরত খালি সেখানে বসবাস করে। এইভাবে বসবাস করতে করতে তাদের মধ্যে সম্পর্ক কি হলো, যে ওই মহিলা যেহেতু তাকে জায়গা দিল, তাহলে এই মহিলাটা তার মায়ের মতো কিনা, আর এই যুবকটা তার কেউ নাই, ঘূর্ণিঝড়ের কবল থেকে বেঁচে আসছে, আল্লাহ তারা ফিরাই আনছে, তাহলে এখন এই ছেলেটাকে তার সন্তানের মর্যাদা দিতে হয় কি হয় না? হয়। তো হঠাৎ করে একদিন দেখে এই বুড়া মহিলাটা খুব কান্নাকাটি করতেছে। জীবিত কোরআনের যে কতটুকু পাওয়ার, এই কোরআনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বুম পর্যন্ত এই কোরআনের সাথে পারে না, ঠিক কিনা? শয়তান পারবে দূরের কথা, পৃথিবীর যত শক্তিশালী বুম, এই বুম পর্যন্ত এই কোরআনের সাথে পারে না। শয়তান দানব এই কোরআনের সাথে পারে না, ঠিক কিনা? দেখছেন না, কারো যদি জিনে ভূতে ধরে, শয়তানে ধরে, খালি কোরআন শরীফের আয়াত ফু দিবার আগে ভাগে, ঠিক কিনা? তো কান্নাকাটি যখন করতেছে, এই যুবকরা তাকে মার মতো দেখে এই মহিলাকে। তো হঠাৎ করে যখন এই মহিলা কান্নাকাটি করতেছে, এই যুবক গিয়ে বলতেছে মাগো আপনি কাঁদেন কেন? এই মহিলা বলতেছে বাবা রে, আমি যে কেন কাঁদি এটা তোমারে বুঝাইলে তুমি বুঝবা না, আর তোমারে কইলে কোনো লাভ হবে না। বলতেছে না মা, আপনার কোনো ছেলে সন্তান নাই, আমাকে আপনি আশ্রয় দিয়েছেন, আমি আপনাকে আমার মার মতো দেখি। আজকে যদি আপনার জায়গায় আমার মা কান্নাকাটি করতো তাহলে আমার বরদাস্ত হইতো না, আর আপনি কান্নাকাটি করতেছেন আর আমাকে জায়গা দিয়েছেন, আর আমি এটা বরদাস্ত করব, এটা হতে পারে না। বলেন আপনার কি সমস্যা, আমার কাছে বলেন। এক পর্যায়ে মহিলা বলতেছে বাবা রে, আমার যে সমস্যা তোমার কাছে বললে কোনো লাভ হবে না বাবা, তোমার শুনেও কোনো লাভ নাই। বলতেছে যে না মা, আমাকে বলতেই হবে, মনে করেন আপনার সন্তান আমি, বলুন আমার কাছে। তো এই মহিলা বলতেছে বাবা আমার ঘরে যে একটা কুমারী মেয়ে আছে, বাদশার লটারিতে আজকে আমার মেয়ের নাম বাড়ছে, আগামীকাল বাদশার বাহিনী সুন্দর শাড়ি কাপড় অলঙ্কার দিয়ে আইনা তারে পরিধান করাইয়া তাকে বাদশার লোকেরা নিয়ে যাবে। ওই নীল নদের পারে একটা ঘর আছে ছোট, এই ঘরের মধ্যে রেখে আসবে, পরের দিন সকালে গিয়া তার লাশটা নিয়ে আসবে। বলেন তো ঘটনাটা কি মর্মান্তিক কি মর্মান্তিক না? ইসলাম আসার আগে এই অবস্থা ছিল। আন্নাল ইসলাম তাহদিমু মা কানা কাবলাহু, ইসলাম আসার পরে এইগুলা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য বলা হচ্ছে ইসলাম ইজ দ্য গোড অফ লাইফ, ইসলাম হলো মানুষের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই যুবক বলতেছে এটা কিভাবে, যে হ্যাঁ এটা আমাদের পূর্বেকার প্রথা, যদি আমরা এইভাবে একটা কুমারী মেয়ে এখানে না দেই তাহলে এই নীল নদে পানি আসে না, মানুষ ফসলাদিও করতে পারে না, এমনকি এই দানবটা উঠে মানুষের উপর আক্রমণ করে মানুষের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেয়। তো প্রতি বছর যদি একটা মেয়ে আমরা দিয়ে দেই সে আর আমরা কোনো ক্ষতি করে না, আর এটা বাদশার আইন। এখন বাবা আমি গরিব মানুষ, আমার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে, আর এটার আমি মানুষ সবাই কাম কাজ করে খাওয়াইয়া বড় করছি, এখন এই মেয়েটা যদি দানবের হাতে দিয়ে দিতে হয়, বলো বাবা এটা আমি মা হয়ে কিভাবে বরদাস্ত করব? এইভাবে যখন এই মহিলা কান্নাকাটি করতেছে, এই যুবক বলতেছে মাগো আপনার আর কাঁদতে হবে না, আপনার এই মেয়ের পরিবর্তে আমারে আপনি শাড়ি কাপড় পরিধান করাইয়া অলঙ্কারাদি পরিধান করাইয়া মেয়ে সাজাইয়া বাদশার বাহিনীর কাছে তুলে দেন। সুবহানাল্লাহ। সে ভাবতেছে এই মহিলাটাকে আমি আশ্রয় দিয়েছে আমার মায়ের মতো, যেই জায়গায় এই মহিলাটা আমাকে আশ্রয় দিয়েছে, আজকে আমি ওনার বাড়িতে থাকতে ওনার মেয়েটা মারা যাইবে, এটা হতে পারে না, প্রয়োজনে আমার জীবন দিয়ে দেন, এরপরও এই মহিলার আর কোনো ক্ষতি হইতে আমি দেব মা। আর কাঁদতে হবে না, আপনার
পরিবর্তে আমাকে শাড়ি কাপড় পরিধান করাইয়া অলংকার পরিধান করাইয়া বাদশার বাহিনীর হাতে তুলে দেন। মহিলা বলতেছে, না বাবা না, তুমি কোন মায়ের সন্তান? আমি কিভাবে আমার মেয়ের বদলে তোমাকে আমি হত্যা করতে পারি? তোমাকে কিভাবে আমি দিয়ে দিতে পারি? না, এটা আমার পক্ষে সম্ভব না। যদি বাদশা জানতে পারে তাহলে আমাদের গর্দান থেকে মাথা আলাদা করে দিবে। না না না, যেইভাবে আমার মেয়ের জন্য আমার মায়া আছে, মুহাব্বত আছে, ঠিক তো তোমার জন্য মায়া মুহাব্বত আছে, তোমাকে এইভাবে দিয়ে দিব, এটা আমার পক্ষে সম্ভব না। বলতেছে, না মা না, আপনি কোনো টেনশন করবেন না, আপনি শাড়ি কাপড় পরিধান করাইয়া অলংকার পরিধান করাইয়া ওই বাদশার বাহিনীর কাছে আমাকে তুলে দেন। এক পর্যায়ে ওই মহিলা মানতে রাজি হইল। শাড়ি কাপড় পরিধান করাইয়া অলংকার পরিধান করাইয়া ওই ছেলেকে যখন হাফেজ আবুল বারাকাতকে যখন বাদশার বাহিনীর কাছে তুলে দিল, বাদশার বাহিনীরা পালকিতে উঠাইয়া ওই নীল নদের পারে কুড়ে ঘরের মধ্যে নিয়ে রেখে আসলো। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি যখন মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের নামাজ আদায় করল, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে আরম্ভ করে দিল। যখন ইশার নামাজের সময় হলো, ইশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করতে শুরু করলো। আস্তে আস্তে রাত্র গভীর হইতেছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহির অন্তরে ভয় বাড়তেছে। হায় রে, আমি যে এই মেয়ের পরিবর্তে আসলাম, প্রতি বছর যেই দানবটা এসে, যেই শয়তানটা এসে মেয়ের উপর আক্রমণ করে মেয়েটাকে হত্যা করে ফেলে, আজকেও তো ওই দানবটা উঠে আসবে আমার কাছে, এসে আমাকেও হত্যা করে ফেলবে। না, এটা হতে পারে না। ইসলামের মধ্যে নিষ্পাপ মানুষের প্রাণ শয়তানে কেড়ে নিবে। নীল নদের পারে একটা নিষ্পাপ মেয়ের জীবন চলে যাবে, একটা নিষ্পাপ প্রাণী চলে যাবে, মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। এইটা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। না না না, এটা থেকে কিভাবে বাঁচা যায়? ওই মেয়েটার সাথে যে আচরণ করতো আমার সাথেও সেই আচরণই করবে। এখন আমি কি দিয়ে তার মোকাবেলা করব? আস্তে আস্তে যখন রাত্র গভীর হইতেছে, তার ভিতরে আস্তে আস্তে ভয় আরো বাড়তেছে। যত রাত্র গভীর হইতেছে তার ভিতরে আরো ভয় বাড়তেছে, ঠিক কিনা? এখন যখন রাত্রের 1/3 হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি শুনতেছে সাগর থেকে একটা বিশাল শব্দ আসতেছে, পানি থেকে একটা আওয়াজ উঠতেছে, কি যেন পানির গভীর থেকে একটা বের হইতেছে। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র অনুভব করতে পারলেন প্রতি বছর যে দানবটা ওই মেয়েটার গায়ে আক্রমণ করে, আজকে সেই দানবটা পানির তল থেকে বের হইতেছে, সাগরের গভীর থেকে বের হইতেছে। এখন আমি ওইটার মোকাবেলা কি দিয়ে করি? আমার কাছে বড় কোনো লাঠি নাই, বড় কোনো রাইফেল নাই, কোনো তরবারি নাই, আমি কি দিয়ে তার মোকাবেলা করব? হঠাৎ করে স্মরণ হয়ে গেল আমার বিছানার মধ্যে 30 পারা কোরআন রয়েছে। সুবহানাল্লাহ। যেই 30 পারা কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছেন, সেই 30 পারা কোরআন আমার সিনার মধ্যে রয়েছে। যে কোরআন আমার সিনায় থাকার কারণে আরব সাগরের ঘূর্ণিপাক থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। যেই কোরআন আমার সিনায় থাকার কারণে আরব সাগরের ঘূর্ণিঝড় থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন, ওই 30 পারা কোরআন আমার সিনার মধ্যে রয়েছে। আমি আমার আল্লাহর কালাম করব, আমার আল্লাহ আমার হেফাজত করবে। এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি যখন অনুভব করলেন ওই দানবটা এসে তাকে আক্রমণ করবে, সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন যখন তিলাওয়াত আরম্ভ করে দিলেন, ওই সূরা ইয়াসিনের এত পাওয়ার, কোরআনের এত পাওয়ার, এত শক্তি, ওই সূরা ইয়াসিনের একটা পাওয়ার, ওই কোরআনের একটা শক্তি বিশাল একটা বুম হয়ে ওই দানবের গায়ের মধ্যে আঘাত করছে। এইভাবে দানবটা
প্রথমবার উঠে তাকে আক্রমণ করবে। যখন সজোরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ওই সূরা ইয়াসিনের আওয়াজটা ওই দানবের গায়ের মধ্যে এমন ভাবে আঘাত করলো, ওই দানবটা পানির নিচে ডুবে গেল। আবার শক্তি নিয়ে ওই দানব যখন হযরত আবু বারাকাত রাহমাতুল্লাহ আলাইহিকে আক্রমণের জন্য আবার দাঁড়াইলো, আবার সামনে অগ্রসর হবে, আবার ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলো। ওই সূরা ইয়াসিনের একটা আওয়াজ এমন শক্তিশালী একটা বুম তৈরি হইল, হইয়া ওই দানবের গায়ের মধ্যে আবার আঘাত করলো, আবার ওই দানবটা পানির নিচে ডুবে গেল। তৃতীয়বার যখন আবার ওই দানব হযরত আবু বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি দিকে রওনা করে দিল, আক্রমণ করবে, আবার তিলাওয়াত আরম্ভ করে দিলেন। আবার ওই তিলাওয়াতের আওয়াজ, ওই তিলাওয়াতটা এমন শক্তিশালী একটা বুমে রূপান্তরিত হয়েছে, হইয়া ওই দানবের গায়ে এমন ভাবে আঘাত করেছে, একবার নয় দুইবার নয়, চিরদিনের জন্য ওই দানবকে একেবারে দমায়া দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের কত শক্তি। এখন হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, ফজরের টাইম যখন হয়েছে নামাজ পড়িয়া তাসবিহ হাতে নিয়ে সাগরের পাড়ে দিয়ে হাঁটাচলা করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? প্রতি বছরের নিয়ে এই আবারও তারা যখন লাশ আনতে গেল, এই ঘরের পাশে গিয়া দেখে এক যুবক হাঁটাচলা করতেছে। তখন তারা আবার ভয় পেয়ে গেছে, কি প্রতি বছর এখান থেকে আমরা মেয়ের লাশ নিই, আর এখন দেখা যায় যুবক হাঁটতেছে, ঘটনা কি? একদিকে ভয় পাইতেছে, আর একদিকে যুবককে গ্রেফতার করার পরিকল্পনা করতেছে, যে এই যুবক এখানে কোথায় থেকে আসলো, আমরা লাশ নিয়ে এখান থেকে আইসা। এই যুবককে গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে এই ঘরের ভিতরে প্রবেশ করছে, গিয়া দেখে মেয়ের লাশ নাই, এই অলংকার আদি শাড়ি কাপড় এগুলো পরে আছে। এই যুবককে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কিভাবে আসলে, ওই মেয়ে কোথায়? যুবক বলতেছে, আরে মেয়ে কোথায় থেকে আসতো? তোমরা তো আগামীকালকে আমাকে শাড়ি কাপড় পরিধান করাইয়া, অলংকার আদি পরিধান করাইয়া এখানে রেখে গিয়েছিলে। তারা তো অবাক হয়ে গেছে, কি বলে যুবক? এখন গ্রেফতার করছে। লাশ যদি নিয়ে না যাইতে পারে তাহলে বাদশা আবার তারার গর্দান খাইতে লাগবে, ঠিক কিনা? এই যুবককে নিয়ে গ্রেফতার করে বাদশার কাছে নিয়ে গেছে, যে বাদশা সাহেব, আমরা লাশ আনার জন্য গিয়েছিলাম ওই মেয়ের, গিয়া দেখি এই যুবক এখানে উপস্থিত, লাশ পাই নাই। এই যুবককে জিজ্ঞাসা করা হলো, হে যুবক, তুমি এখানে কিভাবে গেলে? এই যুবক বলতেছে, একেবারে সংক্ষেপে বলতেছি, আমার সময় শেষ হয়ে গেছে। যুবক বলতেছে যে আমি ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, আর এইভাবে আমি ওই বাড়িতে এসেছি। হঠাৎ করে শুনি এই বাড়ি থেকে একটা মেয়ে দেওয়া লাগে, চিন্তা করলাম এই বাড়িতে থাকলাম, খাইলাম, বড় হইলাম, আর আমি একটা যুবক, আর এই বাড়ির একটা নিষ্পাপ মেয়ে মারা যাবে, এটা তো কোনোদিন হতে পারে না। আমি একজন মুসলমান, আমার সিনার মধ্যে রয়েছে 30 পারা কোরআন, ঠিক আছে, ওই মেয়ের পরিবর্তে আমি যাব, গিয়া দেখবো এটা কি ঘটনা, কারণ ইসলাম তো একটা নিষ্পাপ প্রাণ ধ্বংস হয়ে যাবে, এটা সাপোর্ট করে না। কথা কোন ঠিক কিনা? বাদশা তো কিছুতেই বিশ্বাস করে না, না আমার বিশ্বাস হয়েছে না। তুমি গেছো, যাওয়ার পরে কি হইলো, যে একটা দানব উঠছিল আমাকে আক্রমণ করার জন্য। তখন কি করলা, যে আমার কাছে কোনো রাইফেল নাই, বন্দুক নাই, কোনো দা নাই, তরোয়াল নাই, কি দিয়ে মোকাবেলা করব? আমার সিনার মধ্যে 30 পারা কোরআন রয়েছে, ওই কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। ওই কোরআন তেলাওয়াতটার বিনিময়ে, ওই কোরআনের বিনিময়ে আল্লাহ আমাকে ওই দানব থেকে হেফাজত করেছেন। আর এই কোরআনের আওয়াজ, এই কোরআনের একটা পাওয়ার, এমন একটা শক্তিশালী বুম তৈরি হয়েছে, যে বুমটা নাকি দানবের গায়ে এমন ভাবে আঘাত করেছে, একেবারে চিরদিনের জন্য এই দানবকে ধ্বংস করে ফেলেছে। সুবহানাল্লাহ। এখন এই বাদশা মনে মনে ভাবতেছে, কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা পরীক্ষা করার দরকার। যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তোমার দেহ থেকে তোমার গর্দানটা আলাদা করে দেবে, আর গর্দান থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলবো, আলাদা করে ফেলবো। এটা কি করে সম্ভব? তাহলে একটা দানব থেকে যদি তুমি নিজেকে রক্ষা করতে পারো তোমার কোরআন দিয়ে, তাহলে তুমি নিজে রক্ষা পাও নাই, আমরা গোটা সমাজে বাঁচাইছো, ঠিক কিনা? তাহলে যে কোরআনের মাধ্যমে নিজে রক্ষা পাওয়া যায়, গোটা সমাজ রক্ষা পাওয়া যায়, প্রতি বছর একটা মেয়ের প্রাণ রক্ষা পায়, সেই কোরআন তো আমরারও দরকার, ঠিক কিনা? সেই পথ তো আমাদেরকেও দরকার। ঠিক আছে, হে যুবক, তুমি তাকো, আবার আগামী বছর এই টাইম আসলে তোমাকে এখানে দেওয়া হবে। তুমি যদি আবার জীবিত
তোমার কোরআন দিয়ে মোকাবেলা করে ফিরে আসতে পারো, তাহলে বুঝবো তোমার কোরআন শক্তিশালী, তোমার ইসলাম শক্তিশালী। তাহলে আমি ঘোষণা দিলাম, আমার যত কওমের লোক আছে সবাইকে নিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবার যখন সিরিয়ালে এই সময় আসলো, এই যুবককে এই কুড়ে ঘরের মধ্যে রেখে আসলো, এই দানব তো গত বছরই ধ্বংস হয়ে গেছে, দানবেরা কোনো খবরই নেই, পাত্তাও নাই। দেখা গেল এই যুবক জীবিত চলে আসছে। এই দৃশ্য দেখার জন্য এই এলাকার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। যখন দেখতে পারলো একটা কোরআন পারে মানুষকে হেফাজত করতে, ইসলাম পারে মানুষকে হেফাজত করতে, এই কোরআনের মাধ্যমে নিজে হেফাজত হয়েছে, গোটা সমাজকে হেফাজত করেছে। বাদশা ঘোষণা করলো যে কোরআনের মাধ্যমে, যে ইসলামের মাধ্যমে নিজেকে হেফাজত করা যায়, গোটা সমাজকে হেফাজত করা যায়, সেটাই আমার দরকার। আজ থেকে আমি ঘোষণা করলাম, আজ থেকে আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে এই বাদশার সাথে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে কোরআনের দাম আছে না নাই? আছে। আর কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন মানুষকে হেফাজত করতে পারে কি পারে না? আর এই কোরআন আল্লাহ পাক হেফাজত করেন কি করেন না? তাহলে যদি আমরা এই কোরআনের সাথে থাকি, অবশ্যই এই কোরআন দিয়ে আমরা বাঁচতে পারবো। আর কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।